হ্যালো বন্ধুরা, আমি একটা জিনিস নিয়ে আসলাম তোমাদের কাছে। দেখো, মেশিন ছাড়াই আমি হাতে সুন্দর করে 4টা গপু সোনার জন্য জামা বানিয়েছি। একটু তোমরা দেখো, দেখে বলো কেমন হয়েছে। আমি সবসময় হাতে সেলাই করে গপুদেরকে জামা বানাই দিই। সেই জামা পরে আবার ছিঁড়েও যায়, আবার নতুন কাপড় কিনে আবার বানাই। তো কেনা জামাগুলো বেশি দিন টিকে না, সেজন্য আমি বানিয়ে দিই, হাতে করেই বানিয়ে দিই। এই যে দেখো, মেশিন থাকলে তো আরও ভালোই হতো, তো মেশিন তো নেই, সেজন্য আমি হাতেই সুই সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে বানাই। তো দেখো কি সুন্দর হয়েছে দুটো জামা, খুব পছন্দ। ছোট ছোট জিনিস দেখতে খুব ভালো লাগে। আর তোমাদেরকে কি বলবো, এই 4টা জামা গপু সোনাদেরকে পরে এত ভালো লাগছিল দেখতে, কি বলবো তোমাদেরকে। তো সবারই পছন্দ হয়েছে এই জামা 4টা। তো এখন তোমাদেরকে দুটো দেখাচ্ছি, আবার দুটো বানাবো, কারণ এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে সেলাই করা, সেটা তো হয় না। তাই তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। এই যে আরেকটা কাপড় এনেছি, আবার একটা বানিয়ে ফেললাম। দেখো, তো আমাদের হিংসুটে গোপাল, একজনের বানালে হবে না, 3জনেরই লাগবে বানাতে। তাই বানিয়ে ফেললাম নতুন জামা, রথ উপলক্ষে পরবে নতুন নতুন জামা। তো দেখো কেমন লাগেছে, একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে পাশে থাকবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই থাকতে হলে আমরা সবাই একদিন না একদিন পৌঁছে যাব সাফল্যের শেষ মাথায়। তো ঠিক আছে বন্ধুরা, আজ এইটুকুনি থাক। নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সুস্থ থেকো, পাশে থেকো, ভালো থেকো। আবার দেখা হবে, আবার একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।